হ্যালো, হ্যাঁ তুই আইসস কই? বাসায় কেউ নাই, তুই এক কাজ কর, ছাদে আয় পর। হ্যাঁ আমি ছাদে আছি, আয়। ওকে। বইটা কি করছো তুমি? এটা আমার ফ্রেন্ড। বুঝলাম না, তোমার কি মানসিক রোগ হয়ে গেছে এক মোবাইলের জন্য? একটু আগে আমগুলো জোড়ায় ধরলাম। সরি ভাইজান। আচ্ছা ঠিক আছে, যাও তুমি নিচে যাও। ভাইজান আপনাগুলোকে কি চা পাঠাই দিন? না না, চা চুলা। ম্যাচ মানে কাহিনী বেড়া, আর সব কাহিনীর পায়োনিয়র পজিশনে বসে রয়েছে আর তোর বন্ধু হাসান, বুঝছস? এই যে মোবাইল নিয়ে যে কাহিনী, ব্যাপারটা হলো মোবাইলের কাহিনীটা তোরে করি। বুয়ার মোবাইল হারায় গেছে, এর লেগা আমারে আর জনাল বেড়ে তুই চিনবি, ওই যে আমগো পাড়ার। আরে সালমা আব্বার জামাই, ঘর জামাই, ঘরে আইনে উঠাইছি ম্যাচে, বুঝছস? বহুত কাহিনী, বউ পিটাইছি নাকি আমি? আর হারা দিনই তুই পিটা, এখন আশ্রয়স্থল পাঠাইছে আবার ম্যাচে। যাই হোক, তো পরে এনে ওই মোবাইল লইয়া বুয়ার মোবাইল হারায় গেছে গা, তোরে জাপটায় ধরলো এই ঝামেলা জমেলা। ফাইনালি বুয়ারে আমি একটা মোবাইল দিয়ে দিছি। মোবাইলটা কার জানোস? জয়নাল ভাই। জয়নাল ভাই হ্যাঁ শ্বশুর বাড়ির কোনো অস্তিত্বই তার শরীরের সাথে রাখবে না, রাগ করে এটা ফালাই দিছে, আমি এটা লয়ে আইছি। তো বুয়ারের দিকে খুব মায়া লাগছে, লেগে মোবাইলটা দিয়ে দিলাম, বুঝছো? জায়গাগুলি বাদ দেন, তোর একটা কাজ। ঠিক আছে। আচ্ছা, প্রথমে একটা জিনিস আমি বুঝি নাই, এই সার্টিফিকেটটা কিসের? তোর তো এত কিছু জানার দরকার নাই, দরকার আছে? আর ওই মানে মামা এখন আমাদের মেসে আসবেন? হ্যাঁ ও মেসে আসবে, শোন ভালো মতো শোন। সেটা হচ্ছে মামা যখন মেসে যাবে, মেসটা সুন্দর মতো গুছিয়ে রাখবি আর আপ্যায়ন করতে হবে ঠিক মতো, নাস্তা পানির ব্যবস্থা করবি। যদি টাকা না থাকে আমার কাছে বলবি, আমি টাকা দিব, সেটা দিয়ে তুই ভালো মতো আপ্যায়নের ব্যবস্থা করবি। না না, আমার টাকা পয়সার সমস্যা তো সবসময় থাকে না, ওই যে মাঝে মধ্যে ওই অফিস থেকে বেতনটা পেতে দেরি হয় তো। এখন আমার কাছে টাকা আছে, কোনো সমস্যা নেই। মামা আসবে, আমি মেসের সবাইকে বলে রাখবো, এবং খাওয়া দাওয়া সব কিছুর আয়োজন ভালোভাবে থাকবে। আচ্ছা না, আমাদের বিয়েটা কি তাহলে হবে না? হইলে হবে, এটা নিয়ে এত লাফালাফি করা কি আছে? আর না হলে না হবে, তোর সাথে না হলে কি কার সাথে আমার বিয়ে হবে না? না, আপনি একজন সুন্দরী রূপসী মহিলা, সরি একজন সুন্দরী মেয়ে, আপনার তো বিয়ে হতেই পারে। এই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, আমি আবার সন্ধ্যার পরে বাইরে থাকি না, তো আমরা মানে যাই। তুই কি মেয়ে?
সন্ধ্যার পরে বাড়ি থাকি। হবে না ছুটে। জনাব ভাই, কালকে আমার পরীক্ষা, এক্সাম, ঘুমাইতে হবে। এই আজকে রাত 3টার যদি আমি কোনো মোবাইলের রিং শুনি আর শুনি খবর আছে কিন্তু হইয়ে দিলাম, মোবাইল অফ করো। তোমার পরীক্ষা আছে, আমরা অফিস আছে, কালকে যে মানসর বিল লাগবো সেটু ভাই ঘুমাই দিলে মোবাইল অফ করো। আপনি কি সামনে দাঁড়ান, এই পিচ্ছি, তুই এখানে কি করস? আমার স্বপ্ন আমার মায়ের ক্যামেরা দাঁড়াইছে। আচ্ছা ঠিক আছে, তুই সেবা পাবি, চিন্তা করিস না, খারাপ। হ্যাঁ জি ভাই। অবশ্যই মধ্যে ভাই কিসের স্যার বলেন। সরি। জি স্যার। সারাদিন তো পয়সা থাকলাম, একটা লোক হতো এলো না। জি ভাই। অবশ্যই মধ্যে ভাই কিসের স্যার বলেন। সরি। জি স্যার। সারাদিন তো পয়সা থাকলাম, একটা লোক হতো এলো না পরামর্শ নেওয়ার জন্য। স্যার আমার মনে হয় আপনি ওই যে দৈনিক চাঁদের আলোতে বিজ্ঞাপন দিয়েছেন তো, এইটা আজকাল কেউ পড়ে না। আমার মনে হয় যে দৈনিক সত্য মিথ্যাতে অ্যাডভার্টাইজ দেওয়া লাগবে। তো দেন সেটা, সব বুদ্ধিকে আমি করে দেবো। ঠিক আছে আজকে দিন। ভাই, বাড়িতে লোকজন এসে পরামর্শ লিখে বিল জমাইছে। হ্যাঁ ব্যাপার অফিসের মাঝে আবার বাড়ি দিতা, হ্যাঁ স্যার কইবা স্যার, বড় স্যার ছোট স্যার। জি বড় স্যার, বাইরের লোকজন এসে পরামর্শের জন্য বিল জমাইছে। আলহামদুলিল্লাহ, একজনে পাঠাই দাও। টিকিটের টাকাটা কেউ নিতে রেখে দেবো না, এখানে টাকা দিই আমার। কি হয়েছে? বেশি না। আইছে শোনেন, কথা কম বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোকা সিট ডাউন। ধন্যবাদ। নাম? বাবলু চৌধুরী। পিতার নাম? কামাল চৌধুরী। মাতার নাম? চৌধুরী সাহেব। মাতার নাম? বলতে হবে। রোমেলা চৌধুরী। শাকিন? উত্তর খান। ভোটার আইডি নাম্বার? আরে ভোটার আইডি নাম্বার কি মানুষের মুখস্থ থাকে নাকি? আপনি তো বেশি কথা বলতেছেন। রাখেন আপনি, রাখেন। সমস্যাটা কি সেটা বলেন। সমস্যাটা বলবো। আমার সমস্যাটা হলো স্যার, আমি না রাত্রে ঘুমাইতে পারি না। কেন? আমার বউ না শুধু রাত্রে ডাক ডাকে, আমি না ঘুমাইতে পারি না। ঘুমাইতে পারি না। এত কান্দাকাটি কি হইল? এটা তো একটা সিম্পল সমস্যা, আমরা বিরাট বিরাট সমস্যার সমাধান করে থাকি। শুনেন, আপনার স্ত্রীর নাকের ভিতরে ওই যে কাপড় আটকে না, ক্লিপ আইরা দেবেন, বাস নাক ডাকা বন্ধ। স্যার দিয়ে শ্বাস বন্ধ হয়ে যদি মারা যায় তুলা দেওয়া যায় না স্যার? রাইট, নাকের ভিতরে 2 ছিদ্রের মধ্যে তুলা দিয়ে রাখবেন, হাত ওটা দম ছাড়বো, আপনি নিশ্চিন্তে ঘুমাবেন। তাহলে তো আমার বউ তো মরে যাবো। আরে দূর মিয়া, স্যারে তো কইলে হা করে দম ছাড়বো, নাক দিয়া চিপা দিয়া বাতাস বার হইব, সমস্যা নাই। সমাধান হইল না? আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি। 200 টাকা, কথা কম। 200 টাকায় দিতে হবে। কথা কম, 200 টাকা। দেখি দেখি। বিসমিল্লাহ। ক্যাশ স্যারে রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নেক্সট। রাখছি। এই নেক্সট আনু। যা, ব্যবসা মনে হয় জমবে। হ্যাঁ শুধু হইলো তো ভালো করে। আওয়াজ দেন। আনু নেক্সট। শুনেন, এবারে কিন্তু আপনি কথা বেশি বলছেন, কথা বেশি বললেন না। সরি স্যার, কমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিট ডাউন। নাম জিজ্ঞেস করেন। নাম? নাম মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল। পিতা? আব্দুর রহিম। মাতা? আনসারি বেগম। স্যার ভোটার আইডি দিলেন? আরে এক কথাই বারবার জিজ্ঞেস করেন, ভোটার আইডি কি মানুষ মুখস্থ করে রাখে? না লাগবে না, অনেক লম্বা নাম্বার। ঠিক আছে। শাকিন? ঠিকানা? জালের কাঠি। জালের কাঠি। টাকা কত? 1720। 1720। ঠিক আছে। সমস্যার কথা বললাম। সমস্যা কি? স্যার আমার সমস্যা জিএফ এর সমস্যা। জিএফের সমস্যা মানে? ও জিএফ বুঝছেন না স্যার? জিএফ হইল গার্লফ্রেন্ড। ও মানে ভালোবাসা সম্পর্কিত সমস্যা।
ভালোবাসার কোনো সমস্যা তো বলবে না। মেয়েদের সাথে ভাই মিশতে নাই, দূরে থাকতে হয়। আচ্ছা বলেন কি সমস্যা? আমার গার্লফ্রেন্ডের বহু সমস্যা স্যার। আমার গার্লফ্রেন্ড শুধু আমার নিয়ে ঘুরতে চায়, বিভিন্ন জায়গায় ফাস্টফুডে খেতে চায়, মার্কেটিং করতে দিতে হয়। আমার সব শেষ হয়ে স্যার। আমার ল্যাপটপ, আমার আইফোন সব বিক্রি করে দিতে স্যার। এখন এটি না করলে আমার সমস্যা। কি সমস্যা? নির্ভাবে তো সন্ত্রাসী। আমি যদি না মারি তো বাবার ধমকি দেওয়া হয়। বাবার ধমকি দেওয়া মানে? বাবাকে? নাম মনে শুনছেন, গলা কাটা সাতটা। না ভাই, আমি এই ধরনের নাম শুনতে শুনিনি। জনাব সাহেব শুনছেন? শুনছি স্যার, খালি ধরে আর গলা কাটে। আমি সমস্যা করছি, সমাধান করে আসছি। সমস্যা তো আমরা করছি। জনাব সাহেবের কাছে সমাধান আছে? ও পাইছি। শুনেন, আপনি যখন মেরিনা ডেটিংয়ে বাইর হবেন তখন আপনার পকেটে একটা ব্লেড রাখবেন। কি করে স্যার? যখন বেশি তালতি বালতি রুমে অথবা মেয়ের বাপ যখন আপনাকে আক্রমণ করতে হবে তখন আপনি পুষ করে মেয়ের বাপের গলায় পোষ মেরে ব্লেড দিয়ে তুলতে হবে। স্যার এটা কি বলবেন? এখন সমাধান হলো স্যার? স্যার এটা কিটা বলে স্যার, যখন পুষ মারবো, যদি মারা যায় পুষের পরে কে ধরা পড়বো, আর ধরা পড়লে এ কইব পরামর্শ আমরা দিছি, আমরা ধরা পড়বো। চিন্তা করছেন স্যার? তাও তো কথা। আচ্ছা, পোস্টটা একটু আসতে দিবেন ভাই, যাতে একটা রক কাটে আর সেলাই যাতে 2টা লাগে। এর বেশি কিন্তু আপনাদের দায়ী না। কি করে স্যার? যা করলাম করেন ভাই, 200 টাকা দিয়ে তাড়াতাড়ি দাম। শুনেন, পোস্ট কিন্তু আসতে দিবেন, পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। জলদি দেবো না। কথা কথা আপনার সমস্যা কি? স্যার বিশাল বড় সমস্যা। কি সমস্যা? পারিবারিক সমস্যা স্যার। কি সমস্যা? স্যার বোন নির্যাতনে তো ঘরেই থাকতে পারতেছি না। নির্যাতন তো করবেই, বিয়ে করছেন, নির্যাতন করবে না? নির্যাতন ছাড়া থাকতে পারবেন? বলেন সমস্যা বলেন। স্যার যখন অফিস থেকে আসি বউ শুধু বকর বকর শুনি, তুমি এটা করো নাই ক্যা, ওটা করো নাই ক্যা। আজকে সকালে হয়েছে স্যার, বাজার করে দিয়ে গেছি, ফোনে কইতেছে তুমি বাজার করে দিয়ে গেছো, এটা আনতে বললাম, এটা আনো নাই ক্যা। এখন আমার পাঠাইতেছে। স্যার কোন এটা তো সে একদম দিয়ে আনাইলো তো পারতো। স্যার এখন কি করে? ছুটির দিনে স্যার ঘরেও বসে থাকতে পারি না, একটু যে রেস্ট নেবো তার কোনো কায়দা নেই স্যার। জানা সাহেব, জি স্যার। আপনার কাছে এই সমস্যার সমাধান আছে? আমার মনে হয় স্যার আমার কাছে একটা সমাধান আছে। বউয়ে যে সময় বেশি বকর বকর করে তখন কষ্টেই মুখ লাগিয়ে দেওয়া উচিত স্যার। কারেক্ট। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড আইডিয়া, আপনাকে ধন্যবাদ। আচ্ছা শোনেন, দোকানে যাবেন, দোকান থেকে মোটা কষ্টের কিনবেন, তারপরে বাসায় যাবেন, বউরে ধুইরা কষ্টের মুখে মধ্যে মাইরে দিলেন, কথা বলতে পারবে না। কষ্ট লাগানোর সময় তো বউ মারবো। পাইছে, রাত্রেবেলা বউ যখন ঘুমাই থাকবে তখন ওই চুপি সারে রান্না করে যাবেন, গিয়ে পুতা নেবেন, ইয়া আস্তে আস্তে রুমে এসে বেডরুমে এসে বই মুখে মুখে পুতা দিয়ে দাঁত ভেঙে দেবে, জীবনে আর কথা পেতে পারবে না, খালি গ গ গ গ করবে। ভালো একটা বুদ্ধি পেয়েছি, এইটাই করবো। 200 টাকা। এমনি কি ভাই সমস্যার সমাধান কেন্দ্র খুলছি? ধন্যবাদ স্যার। এই নেন আপনার 300 টাকা। ধন্যবাদ স্যার। তুমি তো আমাদের দামি দাও না, মূল্যায়নই করো না। মনে করো আমি একটা ফালতু লোক, সেন্টু আর কি করবো? সেন্টু ভাই কোনো কাজের না। এইবার দেখাবো সেন্টু ভাই কি জিনিস, সেটা তুমি বুঝতে পারবা। আহা, কি করছেন সেটা বলেন না। আর একটু ওয়েট করো, এখনো আসে না কেন? বুঝলাম না, আয় না কেন? ওই আনু, কত দেরি করে চুরি টুরি মিষ্টি টিষ্টি খাওয়ার মনে হয়? আনো আবার কেন? রমজান ভাই একটু 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 থামেন, আর একটু ওয়েট করো। দেখবেন আজকে ঘটনা, তারপরে আয় বেটা তাড়াতাড়ি। ভাই মিষ্টি।
খাওয়াইয়া দেন। লাল না সাদা? হ্যাঁ লাল। বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা। হ্যাঁ এটা আমরা পরে খাবো। মনে খাই মনে। আর ওই পলিটিশিয়ানটা দিতাম নাই। ভাই আমি লয়ে যাবো। এই আরে ঘটনাটা কি তাই খুলে কত? যাও যাও যাও। সেন্টু ভাই কইন। আপনি কোন? আমি কইতাম। হ্যাঁ রমজান ভাই হনো মন দিয়া হনো বুঝতে হইব। এই সেন্টু ভাই রে খাইলকুর বুলাবাইন তাকে না মেসো 38 নম্বর বাড়িত তারা কথার কোনো দাম দেয় না, পাত্তা দেয় না, হাসাহাসি করে। আপনি নাই, আজকে তার দাঁত ভাঙ্গা জবাব সেন্টু ভাই দিছেন। আমি ঢুকলাম বাড়ি নাম্বার 138, সেন্টু ভাইয়ের সাহস পাইলা আমারে লইয়া করলা নারী নির্যাতিত পুরুষ সেবাদান কেন্দ্র। মাত্র 2 দিন হয়েছে, 2 দিনের মাঝে আপনি বাইরে যাওকা বাড়া গেলে দেখবা শত শত মানুষ লাইন ধরে দাঁড়াইছে। আরে 2 দিন পরে তো রেপ পুলিশ লাগবো কন্ট্রোল করা থাকি। আরে যত নারী দ্বারা নির্যাতিত যত পুরুষ আছে সব আসছে, যে পেপারে অ্যাড দিয়েছিলাম সব আসছে, এবং আমরা বিভিন্ন রকমের পরামর্শ তাদেরকে দেই। একটা পরামর্শ দাও তো। আরে রমজান ভাই দেয়া যায়, আরে একটা না পুরোটাই দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, এখন বুঝলা রমজান ভাই? শোনো, তোমরা তো এতক্ষণ অনেক কথা কইলা, পত্রিকা দিছো, এটা করছো এটা করছো। আমিও তোমাকে এই বিষয়টা প্রচার করছি, অনেককে বলছি যে যান পুরুষ সেবা কেন্দ্রে যান, ওখানে গেলে বিচার পাবেন। মনে হয় তুমি মিষ্টি খেয়ে বলতেছো। সেন্টু ভাই ঠিকই, রমজান ভাই জানোনি না এখন মিষ্টি খাইয়া মারি দিরা। সেন্টু ভাই এসব কি আসল কথা বলছেন আপনি? না না না, সবকিছু তো তুমি করছো। ওই পেপারে অ্যাড দিছো, তারপরে লিফলেট বিলি করছো, তারপরে এই যে ব্যানার লাগাইছো, সবকিছু তুমি করছো, আমরা কিচ্ছু করিনি সব। কিন্তু তুমি তো আমার সাপোর্ট দিছো। তুমি সাপোর্টটা দিলে কি এই বাড়িতে আমরা এই বাড়ি নম্বর 138 কি আমরা এই সেবা কেন্দ্র খুলতে পারতাম? পারতাম না না পারতাম না। আনো আনো ওই আনো খার ভাবলেছিস না তোর বাপ দেখিস। কিছে কি? ওই ডাক্তার ডাক্তার সে কথা শুনছ না? কানে যায় না তোর? কিছে কও, এলে কি ডাক্তারছে কে এটা কও। আনু এই যে মেসে সবাই গেছে কই রে? সেটা কি আমি জানি কই গেছে? হ্যাঁ গিয়া জিগাও, হ্যাঁ কই গেছে? আমার কাছে কই গেছে না গেছে। ওই তুই জানোস না? তুই তো হ্যাঁ বড় বড় সামসা বাজার করে দে, সিটা করে সুটা করে, হ্যাঁ সামসা না তুই? তুই জানোস না তোর না কই হ্যাঁ কই কোনানে যায়? বাজার করে দিই, সবকিছু করে দিই, আমি চামচা। 1 মাস তুমি আহো নাই কামে, আজকে বেতনের ডেটটা পড়ছে আর ডিং ডিং করে বেতন লইতে পড়ছো না? ওই আমার মায়ে অসুখ আছিল এর লেগে কইলাম আমি গেছিলাম। তুই কইলাম বেশি বাড়াবাড়ি করতেছিস শানু। আমি কইলাম তোর আগুন দে আরেকবার সেক দিমু। আমি কিছে হেডা কও। আনো তুই তোর মোবাইলটা দিয়ে একটা ফোন দিয়ে দেখ না সেন্টু ভাই কই। তুমি কি আমারে টেস্ট করো না? তুমি জানো না শামসু ভাইয়ের লগে মিটিং এ আমি মোবাইল আনাইছি, আর তুমি মনে করছো যে আমার পকেট থেকে তোমার মোবাইল বাইরে বাইরে আমি ফোন দিব না? ওই ওই চোরের মন পুলিশ পুলিশ, যার মনে যা ফাল দেয় উঠে তা। ওই আমার মোবাইল তোর পকেটে বেরিব কে? তোর পকেটে বেরিব কে? হ্যাঁ আমার মোবাইল তো হারাই গেছে, চুরি হইছে। তো কি হইছেটা কি? তুই আবার কিনতে পারস না? তোর কি টাকার অভাব? তুই বাজার থেকে টাকা মারস না? টাকা মারস না? আমার কি ভাগ দেস? দেখো সেন্টু ভাইয়ের জেনারেল ব্যাংক মিলা কিন্তু নিচে একটা অফিস করছে, পুরুষ নির্যাতন সেবাদান কেন্দ্র। আমি কিন্তু নাহলে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। যা দেখো দেখো নালিশ, দেখো নালিশ। আমার কি হয়? হ্যাঁ আমি কি হ্যাঁ করে ডরাই নাকি যে তোর সেন্টু ভাইয়ের জনাল ভাইয়ের তোর আমি ডরাই? আমিও নারী নির্যাতন কেন্দ্রে গিয়া তখন আমি নালিশ করুন। তুই সেন্টু ভাই ওই যে জনাল ভাই যারা যারা আছে সবার নামে আচ্ছা একেবারে হাত করে দিয়া থানায় লয়ে যাবো। পুলিশ এসে ধইরা তোর এমনি এমনি করবো না, তখন বুঝবি। জামিলাবু একটা কথা কই শুনো, মোবাইলটা আরে দিদি তুমি পাগল হয়ে গেছো গা, বুঝছো? তোমার মোবাইল কই আর আছে না, তুমি পাগলামি করতেছো। কি করতেছো? যাও, মানে আমরা একলা থাকতে দাও। মন মেজাজটা আজকে একটু ভালো আছে, তুমি যাও। ওই ওই তুই একলা এখানে কি করতেছস? তুই কি ফিল্ডিং মারস কারোর লগে? শুনলাম তোর বাপে নাকি থাপড়াইছে তোরে। বাপের পকেটেতে মানুষের টাকা চুরি করে, এগুলি পরে তো অভ্যাস খারাপ হইব। কি যে আজে বাজে কাজ করো। এই লাইন থাকতো
তোর দিদিকে আমার দেখলে তুই পালা যাস কি? দাঁড়া, এই আমি একটু পরে ফোন দিতেছি না তো। তো সমস্যাটা কি আনো? কোনো সমস্যা নাই ভাই, আমার দেখে তোর দিলিকে কাম আছে। রমজান ভাই ডাকছে, রমজান ভাই। গত কয়দিন ধরে তুই আমার সামনে আসিস না কে? ব্যস্ত দেখেন না, বুয়া হয় না আছে, কতদিন ধরে রান্না বান্না করতে হয়, বাজার করতে হয়, কাপড় দিতে হয়। তোরা এমনি ধরে কেউ? আচ্ছা আনু, তোরা যে আমি একটা দায়িত্ব দিছিলাম যে সেন্টু ভাইয়ের কাছে ছবিটা পৌঁছায় দেওয়ার জন্য, এটা দিলি না কে? সময় পাই নাই ভাই, একটু ব্যস্ত। সময় পাস না? ভাল লাগে না? না লাগে ভাই, সময় পাই না। আপনি দেখতেছেন না যে বুয়া হয় না, কইলাম না। আমার চিনো হাসান ভাই। এদিকে আসেন, আপনাকে আসতে বলছি না, এদিকে আসেন। এই আবার কই যায়? আসেন। সমস্যা কি? আমি আপনাকে ভালোবাসি। আরে এই কই যান? পাগল নাকি? হ্যাঁ বন্ধু, কি অবস্থা? বহুত দিন পরে দেখা হইলো। আরে বুঝতে পারো না, ছিলাম অনেক পরে খাগড়াছড়ি ট্রান্সফার করছে। এই খাগড়াছড়ি? অনেক জ্ঞান দরবার কইরা, অনেক কিছু কইরা, তদবির কইরা তারপরে এই থানায় জয়েন করলাম। এলাম ঢাকায়? ঢাকায়। যাক, খুব ভালো হইলো, এটা ভালো লাগলো। তো দেখা সাক্ষাৎ হইব তোর সাথে এখন। হ্যাঁ, আর যেটা হইলো যে থানায় কি তুই ওসি হিসেবে জয়েন করছিস? হ্যাঁ ওসি হিসাবে। যাক, শুনে খুব ভালো লাগলো। তো এখন তো প্রায়ই দেখা হইব তোর সাথে। হ্যাঁ ইনশাল্লাহ, এখন বিপদ আপদ আসি যেহেতু ওই ভাই। জায়গায় দেখা হবে। ও স্বপন, আয় আয়, বস। কি অবস্থা? ভাই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি ভাই। আয় রাখ, ঝামেলা জুমলা পরে হইব না। যেটা হইলো তাহলে পরিচয় করে দিই। হ্যাঁ, এ হচ্ছে সায়েম ভাই। হ্যাঁ, উনি আমাকে থানা জয়েন করছে ওসি হিসাবে। এই স্বপন, আরে ভয় পাওয়ার কিছু নাই, এদিকে এদিকে। আরে আমার বন্ধু, ও থানায় জয়েন করছে ওসি হিসাবে, ভয় পাওয়ার তো কিছু নাই। কারণ কি ঘটনা এটা খুলে কো। ভাই সেন্টু ভাই আমার নামে একটা মামলা করছে, বুঝতে পারছেন? আমি আসলে ঝামেলার মধ্যে আসছিলাম না, আমার ফাঁসাই দিছে ভাই। ওই 138 সেন্টু? হ্যাঁ ভাই, 138 সেন্টু ভাই। কি সমস্যা, কি ঝামেলা? সমস্যা মানে একটা জানি কাবজাব লাগছে ভাই। আমি তো মধ্যে ছিলামই না ভাই। সেন্টু ভাই আমার ইচ্ছা করে মামলাটা ভাই ফাটাই দিতে ভাই। এখন কি করতে পারি? বুঝছেন ব্যাপারটা? তো আপনি আপনার ব্যাপারটা আমি দেখবো, অসুবিধা নাই। আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন। আসলে ও করে নাই, ট্র্যাপে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কোনো অন্যায় করি না, একে সম্পূর্ণ। কিন্তু আপনার তো গেট আপ দেখা তো, আপনার হাতে তারপরে গলার এগুলো দেখা তো কি লাগাইছো বেটা? এই যে ভাই আপনার সামনে আমি খুললাম, পাগল কোনা। আমি আপনাকে প্রমিস করতেছি ভাই, আর জীবনে কোনোদিন এগুলো কম না। আপনি খালি একটা কাজ করেন ভাই, আমার এই বিপদটা আরে ঠিক আছে, তুই এগুলো নিয়ে কোনো টেনশন করিস না। আমি আলাপ করতেছি ওর সাথে। তুই যা, হন আমি ওর সাথে আলাপ কইটা তুই জানাবো না দিকে। ভাই দেখেন, আমি কিন্তু অনেক দিন ধরে বুক। আরে যা তো বাবা, যা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখেন ওকে ঠিক আছে ভাই, অনেক দিন বাসা আমি দেখবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। এই 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 খবর হন, চোরের মতো যাইতেছস কে? আসলে আমার বন্ধু না, কইলাম না তোরে, বুক ফুলায় যা হন বেটা। থ্যাংক ইউ। ওকে ভাই। যেটা হলো যে সমস্যা যাক, শেষ পর্যন্ত আপনার মুখ থেকে কথা শুনতে পারলাম। আরে আমি তো অনেক কথা বলি, বুঝছো? আমার কথা জ্বালায় বন্ধু বান্ধবদের কান জ্বালা পালায় যায়, বুঝছো? আমি বোবা হইলে কি তোমার প্রপোজ করতে পারি? আর আমি তোমার সাথে কথা বলতে গেলে না, কেন জানি এইখানে এসে কথা আটকা যায়, আমি বুঝি না। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, এতে কোনো সন্দেহ আছে? এত কষ্টের পরে তোমারে বললাম ভালোবাসি, এরপরেও তুমি আবার ডাউট করতেছো? না, আপনি তো আমাকে ভালোবাসেন। হ্যাঁ। কিন্তু এর মধ্যে একটা সমস্যা আছে। সমস্যা? কিসের সমস্যা? সমস্যাটা হলো
আরেকটা ছেলে আমাকে ভালোবাসে। মানে কি? কোন ছেলে তোমার ভালোবাসে? ওর নাম জিকো। জিকো মানে? তুমি কি ওরে ভালোবাসো? আরে না, ও তো একটা পাগল, ওকে আমি ভালোবাসবো কেন? ও তাহলে সমস্যা নেই কোনো। ঘটনা হলো, ও একটা মেয়েকে ভালোবাসতো, দীর্ঘ 13 বছর ওর সাথে ও প্রেম করছে। ওই মেয়েটা ওকে ছেঁকা দিয়ে তারপর বিদেশে চলে গেছে। এখন 13 বছর প্রেম করার পরে, ছেঁকা খাওয়ার পরে একটা ছেলে মেন্টালি যে অবস্থা হয়, ও এখন পাগলের মতো হয়ে গেছে। ঠিকই তো আছে, যাবে না? বিদেশ চলে যাবে না? প্রেম করতে হলে আমাদের মতো প্রেম করতে হবে, বুঝছো? যেরকম আমিও তোমার কোনো সময় ছেড়ে যাবো না, আর তোমারও যাওয়ার কোনো স্কোপ নাই। আচ্ছা যাই হোক, তারপর থেকে ও মেন্টালিভাবে একটু অসুস্থ হয়ে গেছে। এরপর থেকে ও আমাকে দেখলেই মনে করে যে আমি ওর গার্লফ্রেন্ড, আর ওর গার্লফ্রেন্ডের মতো আমার সাথে বিহেভ করে। কিন্তু আমি ওকে বুঝাতে পারি না যে আমি ওর গার্লফ্রেন্ড না। তো তুমি বলে দাও তুমি ওর প্রেমিকা না। আরে বলছি তো, কিন্তু আমি ওকে যা বলি সে আমার সব কথা রাখে, সব কথা শোনে। তাহলে আর সমস্যা কি? সমস্যা আছে রে বাবা। আমার সাথে যদি ও কোনো ছেলেকে দেখে, মনে করে ওইটা আমার বয়ফ্রেন্ড, আর ওই ছেলের তো 12টা থেকে 13টা বেজে যায়। ওকে পাগল টাগল কিছু নাকি? ডেফিনেটলি পাগল। 13 বছর প্রেম করার পরে, ছেঁকা খাওয়ার পরে একটা মানুষ কি মেন্টালি ভাবে কি ঠিক থাকে? তুমি কোনো টেনশন করো না, পাগল টাগল সোজা করার দায়িত্ব আমার, বুঝছো? তুমি জাস্ট শুধু আমার পাগলামিটিটা সহ্য করো, বুঝছো? আর দুনিয়াতে যত পাগল আছে ওই সব পাগল আমি মানুষ করে ফেলবো, কোনো টেনশন করো না। কি খাবো বলো? কি খাবো? লাঞ্চ করবা? চলো যাই। আসসালামু আলাইকুম তমাল ভাই। আসসালামু আলাইকুম সেন্টু ভাই। আসসালামু আলাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে সমস্যা কি? আমি আসলে কিছু কথা বলার জন্য এখানে এসেছি। কথা তো বলবো। আর এই লাল গেঞ্জি পরে আছো কি জন্য? লাল কাপড় দেখলে, লাল গেঞ্জি দেখলে আমার সারের কথা বলে। সারের চোখে লাল কাপড় বাঁধে তারপরে ছাইরা দেয়, তারপরে দেখা যায় যে তারপরে দৌড়াদৌড়ি করে, এরকম সার মনে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিতা কথা ভাই কো। আসলে পৃথিবীতে মনে হয় আমি একমাত্র পুরুষ যার একই মেয়ের সঙ্গে বেশ কয়েকবার বিয়ে ভেঙে গেছে। আগে যখন আমি মেয়েহীনভাবে জীবন কাটাতাম, অনেক ভালো ছিলাম, কোনো টেনশন ছিল না, চাকরি বাকরি করতাম, বেতন পেতাম, কোনো রকমে আমার দিন চলে যেত। এরপর যখন একটি মেয়ে আমার জীবনে আসলো, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, টেনশনে রাতে আমার ঘুম হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের দলে যোগ দিব, আমি একজন নারী বিদ্বেষী হয়ে যাব। আমি এখন কি করব আপনারা বলে দেন। সেন্টু ভাই, আমার তো মনে হয় লাল কার্পেট দিয়ে ওয়েলকাম করা উচিত। হ্যাঁ মিয়া, খাইলা মুখের ভিতরে দিলা, কিন্তু মুখটা যে হাত ঘুরাইয়া তারপরে দিলা পেঁচাইয়া। শোনো, বুদ্ধি নিতে আইছো, আমি তো বুদ্ধি দিয়েই বেড়াই। জি। রোজ রাইতে শোয়ার সময় 100 বার আমি নারী বিদ্বেষী, আমি নারী বিদ্বেষী, আমি নারী বিদ্বেষী এটা বলবা, 1 নম্বর। আচ্ছা আচ্ছা। আর 2 নম্বর হইতেছে, যখনই তোমার ভিতরে ভালোবাসা উতলায় উঠবে, অনেক সময় উঠতে পারে, তখন তুমি কি করবা, আমার একটা ছবি রাখবা, পাসপোর্ট সাইজ। ছবিটা বের করে আমার ছবিটা দেখবা, তখনই বুঝতে পারবা যে বিশ্বের একজন বড় নারী বিদ্বেষীর চেহারা আমি দেখতেছি। জি সেন্টু ভাই, আমি আপনার ছবি মানিব্যাগে রাখবো। মানে আপনার ছবি দেখলে যেটা হবে যে প্লাসে মাইনাসে জিনিসটা জিরো হয়ে যাবে, ভালোবাসাটা জিরো হয়ে যাবে। জি বুঝতে পেরেছি। সেন্টু ভাই, আপনার পারমিশন নিয়ে, আপনার তো টিপস আপনি দিছেন, আমি একটা কথা কই ভাই, তমাল ভাই, আমি প্রায় দেখছি আপনারে, আপনি একজন পুরুষ মানুষ হইয়া, সাবালক পুরুষ মানুষ হইয়া গেদা বাচ্চান্তর মতো করে কান্দেন। এইটা ভাই পুরুষ জাতির কলঙ্ক। আপনি কি তার কি কান্দিতা? আপনারা যে কান্দাইছে, আপনি চেষ্টা করবা তারা 10 বার কান্দাইতে, আপনি কানবাড়িতে লাগে, লজ্জা লাগে না, শরম লাগে না? আর একটা কথা, গানা সখা তোরা প্রেম করিও না,
পিরিতে ভালো না, এটা আমার ওস্তাদের লেখা গান, মানে আমার সেন্টু ভাইয়ের লেখা গান। আচ্ছা এগুলি বলার দরকার নেই এইসব। পুরুষ নারী বিদ্বেষী বিশেষজ্ঞ। আর একটা জিনিস করবা, সেটা হইতেছে যে মহিলা হোস্টেল, মহিলা কলেজ এইগুলির সামনে যাবে না, সাধারণত হাঁটা চল, মানে যেখানে মেয়ে লোক বেশি থাকে, নিউ মার্কেটে যাবে না। তুমি হাঁটবা কোন জায়গায়? কাঁচা বাজারে যাবা, হ্যাঁ, যেখানে বাজারের ভিতরে মেয়ে লোক যায় না বেশি, ভেরি গুড। সেই সব জায়গায় হাট বাজার এসব জায়গায় চলাচল করবা। হ্যাঁ, লং রুটে চলবা বেশি। গরুর হাট, কাঁচা বাজার। বাসে যদি উঠো পিছন দিক দিয়ে উঠবা, কারণ সামনে মেয়ে মহিলারা বসে। যতটা পারো নারীদের এড়ায় চলার চেষ্টা আর করো। মসজিদও যাইতে পারো, মসজিদও নামাজও গেলে নারী যায় না, কিন্তু গরুর হাট, কাঁচা বাজার, মসজিদ কোনো নারী যায় না। আমি একজন বিখ্যাত নারী বিদ্বেষী হয়ে আপনাদের দেখিয়ে দিব। আর আমি এত বের বের করো না তো, যা কিছু যাও। আচ্ছা আচ্ছা সেন্টু ভাই, আরেকটা কথা। আর শোনো, এই লাল গেঞ্জি আর পিন বানা যাও। জি। আর এটা দিলে, এই গেঞ্জি পরলে তো মেয়েরা বেশি আকৃষ্ট হয়। তোমার ভিতর থেকে তো সেই ভাবটাই যায় না। সবসময় কালো বোকা, ধরেন আমি সবসময় কি করি। আরেকটা টিপস দেই, কেন করছি, মেয়েরা পছন্দ না করে। এই যে লাল গেঞ্জির একটা ইয়ে দেই, কিশোর কুমার একটা বিখ্যাত গান আছে, ইয়ে লাল রং কবি মুঝে ছুড়েগা, গান। আমি তাহলে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ক্লিয়ার মাই রুম, ক্লিয়ার মাই রুম। সেন্টু ভাই, আপনি একজন মানুষ নার্ভাস হয়ে আইসি, বুঝি পয়লাও তো আপনি শুরু করলে অপমানজনক কথা ভাই। নিজে জয়েন করা লাগে আইসি, আপনি পয়লাও তো অপমানজনক, যে শাড়ে লাল গেঞ্জি পরে, লাল রুমাল চোখত বান্ধে, গুতা দে, এটা অপমানজনক না? হাতে ওইটা কি? লাঠি। লাঠি কেন? টিপু সুলতানদের হাতে লাঠি থাকে। আপনি কি টিপু সুলতান? হ্যাঁ, আমি টিপু সুলতান। দেখেন, আপনার হাতে না এই লাঠিটা মানাচ্ছে, লাঠিটা ফেলে দেন। ফতুয়ার উপর এটা কি পরছেন? শার্ট। রাস্তাতে যেতেছিলাম, ব্যালকনির সামনে শুকাইতে দিছে, দেখে ভালো লাগছে, নিয়ে নিলাম। শার্টটা খোলেন। যেখান থেকে আনছেন ঠিক সেখানে সেইভাবে রেখে আসবেন। শোনেন, রেখে সোজা বাসায় যাবেন। Tell me pretty lies, look me in the
the face. Tell me that you